আল্লাহ তাআলা এরপরে বলছেন, আমি তার দৃষ্টি হয়ে যাই যে দৃষ্টি দিয়ে সে দেখে। তার মানে হলো আপনার দৃষ্টিটা এমন হয়ে যাবে, আপনি যখন দেখবেন একজন অর্ধ উলঙ্গ মহিলা, বেগানা মহিলা, বেপরদেগী মহিলা, কিংবা টেলিভিশনের সামনে আপনি বসা রয়েছেন, হঠাৎ করে অথবা মোবাইলের স্ক্রিনের মধ্যে এমন পিকচার, এমন ভিডিও, এমন ছবি চলে আসলো, আপনি সাথে সাথে স্ক্রল করে পিছনে চলে গেলেন, একজন অর্ধ উলঙ্গ মহিলার সাথে সাক্ষাৎ হলো, বেপরদেগী মহিলার সাথে সাক্ষাৎ হলো, সাথে সাথে আপনি সেখান থেকে চেহারা আপনি ফিরিয়ে নিলেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন, ইস্তেগফার বললেন। যদি এমন হয়ে যায় তাহলে আপনি বুঝবেন আপনার দৃষ্টিটা স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টিতে পরিণত হয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, যদি আপনি মনে করেন দৃষ্টি দেওয়া মাত্রই আপনার ভিতর থেকে একটা ঘৃণা আসছে, কষ্ট হয়ে যাচ্ছে, অপরাধ হবে হবে এমন একটি ভয় হয়ে যাচ্ছে, আপনি বুঝবেন, বুঝতে সক্ষম হবেন আপনার রব আপনাকে পছন্দ করেছেন, তাই অপরাধ করার সাথে সাথে আপনার সেখান থেকে ফিরে এসেছেন। আপনি যদি এমন পরিস্থিতিতে পড়ে যান তাহলে সাথে সাথে আপনি যখন চক্ষু ফিরে আসবে, আপনার কর্ণকুহর ফিরে আসবে, আপনি বুঝবেন এই কাজ আমার দ্বারা সম্ভব না। কারণ নফল ইবাদত করতে করতে আপনি আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার এমন প্রিয় হয়ে গিয়েছেন, তিনি আপনাকে এমন করে আবদ্ধ করে রেখেছেন, রহমতের বেষ্টনীর মধ্যে এমন করে রেখেছেন, আপনি যখন গান শুনবেন আপনার দিলের মধ্যে বাধা দিবে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আপনাকে সরাইয়া দিবে। গান শোনা তো তোমার কাজ না, তুমি তো ঈমানদার, তুমি তো নফল আমল করনেওয়ালা একজন ব্যক্তি, তুমি তো আমি আল্লাহর প্রিয় একজন ব্যক্তি, তাই কি করে তুমি গান শোনো, কি করে তুমি বাজনা শোনো, কি করে তুমি বাদ্যের মধ্যে বসে থাকো, তোমার জন্য তো শোভনীয় নয়। আস্তে করে ইস্তেগফার পড়ে পড়ে আপনি সেখান থেকে সরে যাবেন। যদি এমন হয় বুঝবেন আপনার আল্লাহ তাআলা আপনার ঈমানটাকে, আপনাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আরো বলেন, আমি বান্দার কুদরতি হাত হয়ে যাই, যখন সে কোনো কিছু ধরে, আপনার কুদরত, আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে গেল। পরে যখন সুদের টাকা গোনা শুরু করলেন, ঘুষের টাকা গোনা শুরু করলেন, হাত দিয়ে কাউকে আপনি জুলুম করা শুরু করলেন, অত্যাচার করা শুরু করলেন, সাথে সাথে দেখবেন হাত ছোট হয়ে আসছে, শক্তি ক্ষীণ হয়ে আসছে। আপনার ভিতর থেকে আপনাকে বলে দিবে, তুমি না সেই লোক যেই লোক তাহাজ্জুদ নামাজ পড়ো, আরে তুমি না সেই লোক যেই লোক এশারের নামাজ পড়ে 2 রাকাত নফল না পড়ে তুমি বাড়িতে যাও না, আরে তুমি তো সেই লোক যেই লোক প্রত্যেক সোমবারে নবীজির সুন্নাহ পালন করে করে তুমি রোজা রাখো, আরে তো তুমি তো সেই লোক যেই লোক প্রত্যেক মাসে 3টা রোজা আইয়ামুল বিদের রোজা তুমি রাখো, তুমি তো সেই লোক, তুমি তো নফল করনেওয়ালা ব্যক্তি, তুমি তো সৃষ্টিকর্তার কাছে একজন গ্রহণযোগ্য মর্যাদাপূর্ণ ব্যক্তি, কি করে তুমি অপরাধ করো, কি করে তুমি গুনাহের দিকে হাত বাড়াও, পা বাড়াও, এটা তোমার দ্বারা সম্ভব না। যদি এমন হয় বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছে। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, সর্বশেষ কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে পরে উল্লেখ করলেন, ওয়ারিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহ তাআলার কুদরতি পা আপনার পা হয়ে যায়, আপনার পাটা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। যদি কোনো অন্যায় করতে রওনা করেন আপনার পা ক্ষীণ হয়ে যাবে, হাঁটতে চাইবে না, পা স্লো হয়ে আসবে, ব্যথা শুরু হবে, মনে হয় যেন অনেক দূরে, অনেক কষ্ট হবে, কি করে আমি যাব। যদি এমন হয়ে যায়, 4টা গুণ বললাম, যখন আপনি অন্যায় কথা শুনবেন, অন্যায় কাজ করবেন, আপনার কান ক্ষীণ হয়ে আসবে, আপনার দৃষ্টি দিয়ে যদি কোনো অন্যায়ের দিকে তাকান, যদি আপনার দৃষ্টিটা ক্ষীণ হয়ে আসে, যদি আপনার এই সুন্দর পবিত্রতম হাত দিয়ে যদি কোনো অন্যায়ের দিকে হাত বাড়িয়ে দেন, আর যদি আপনার হাত যদি ক্ষীণ হয়ে আসে, ভিতর থেকে যদি আপনাকে বাধাগ্রস্ত করে, এবং আপনার পা যদি সামনের দিকে অন্যায় করতে অগ্রসর হওয়া শুরু করলেন কিন্তু পা ক্ষীণ হয়ে আসে, আপনার ভিতর থেকে আপনার পাকে বাধা দেওয়া হচ্ছে, যাওয়া যাবে না, যদি এমন হয়ে যায় তাহলে আপনি ধরে নেবেন আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করে নিয়েছে। বন্ধুগণ আমার, এজন্য আজকে যেই কথাগুলো বলবো, যেগুলো আমাদের মধ্যে আছে আমরা পড়ব আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আর যে আমলগুলো আমার মধ্যে নাই, আমি ত্রুটির মধ্যে রয়েছি, ভুলের মধ্যে রয়েছি, সে আমলগুলোর জন্য আমি পড়ব ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশা। যেগুলো আমার মধ্যে নাই আমি পড়ব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা জন্মসূত্রেই মুসলমান,
এখানে যারা রয়েছেন জন্মসূত্রে মুসলমান না? কথা বলেন, মুসলমান কিনা? হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। তার মানে হলো ওনার থেকেই আমরা এসেছি। তাহলে আমাদের পূর্বপুরুষ প্রথম যিনি এসেছেন তিনি নবীও ছিলেন, প্রথম মানুষ যিনি ছিলেন তিনি অবশ্যই মুসলমানও ছিলেন। অতএব আমরা জন্মসূত্রে সেখান থেকেই মুসলমান, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হলো হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে তিনি যখন প্লাবন তার সময় হয়েছিল, তিনি ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত প্রদান করলেন তার সমাজের মানুষের কাছে। তিনি দেখলেন, তিনি আশাহত হলেন, মর্মাহত হলেন, মন ক্ষীণ হয়ে গেল। হে আল্লাহ, ৯৫০ বছর দাওয়াত দিলাম, কত কষ্ট করলাম, কত শ্রম বিনিয়োগ করলাম, মানুষের দ্বারে দ্বারে গিয়ে গিয়ে, কাছে কাছে গিয়ে গিয়ে, জনে জনে, দলে দলে কত কষ্ট করে করে আমি কালেমার দাওয়াত পৌঁছালাম। তোমার কথা আমি বললাম, ওয়াহদানিয়াতের কথা বললাম, রুবুবিয়াতের কথা বললাম, উলুহিয়াতের কথা বললাম, কিন্তু এত কথা বললাম তাদেরকে কোনো কথাই আমি শোনাতে পারলাম না। ওগো রব, তোমার কাছে সর্বশেষ আমি কথা বললাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, তুমি কাফেরগুলোকে যে পৃথিবীতে বাঁচিয়ে রেখো না, যদি তুমি তাদেরকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখো, ওগো রব, তোমার কাছে আমি নবী হয়ে বললাম, এমন কথা বললাম, এমন সুপারিশ তোমার কাছে করলাম, এমন আবদার করলাম, তুমি যদি তাদেরকে বাঁচিয়ে রাখো তাহলে সারা পৃথিবী তারা কাফেরের আন্ডা বাচ্চা হয়ে ভরে যাবে। আমি তোমার কাছে বললাম তাদেরকে তুমি ধ্বংস করে দাও, কারণ সৃষ্টি জগৎটা তোমার হুকুম মতেই চলতে হবে। যেহেতু তোমাকে মানে না, এই কাফেরগুলোকে বাঁচিয়ে রাখার আর কোনো প্রয়োজন আমি নবী অনুভব করি না।